আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছু ছোটো ভাইয়ের রিকোয়েস্টে ডুয়েট অ্যাডমিশনের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা হলো কারেকশন, এটার উপর আজ থেকে আমাদের ক্লাস চালু হবে। তো আমাদের আজকের টপিক হলো কারেকশন অফ ডিগ্রি। ডিগ্রি নিয়ে যত প্রকারের কারেকশন হতে পারে আজকের ক্লাসে আমরা সেটা দেখব। আশা করি সবার সাথে থাকবে। তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইললজিক্যাল কম্প্যারিজন। ইললজিক্যাল কম্প্যারিজন কি? অবাস্তব তুলনা। তো অবাস্তব তুলনা করা যাবে না। এক্সাম্পল কি দিচ্ছি দেখেন, হি ইজ স্ট্রঙ্গার দেন এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস। সে ক্লাসের সবার চেয়ে কি শক্তিশালী। এই সেন্টেন্সটাই কি আমাদের ঠিক আছে? আচ্ছা, এখানে বোঝাচ্ছে সে ক্লাসের সবার চেয়ে শক্তিশালী, সব স্টুডেন্টের ভেতরে সে কি শক্তিশালী। কিন্তু এই সব স্টুডেন্টের ভেতরে কি সে নিজে পড়ে না? অবশ্যই পড়ে। তাহলে কি হবে? এখানে আমাদের বলতে হবে সে ক্লাসের অন্য সব স্টুডেন্টদের চেয়ে, নিজে বাদে অন্য সব স্টুডেন্টের চেয়ে কি সে শক্তিশালী। তাহলে এনি স্টুডেন্ট এখানে হবে না। তাহলে কি হবে? এখানে হবে হি ইজ স্ট্রঙ্গার than any other student in the class. সে ক্লাসের অন্য সবার চেয়ে কি শক্তিশালী। তাহলে প্রথম নিয়মটা আপনারা বুঝতে পারছেন। এরপর যে আমরা আরেকটা এক্সাম্পল দেওয়া আছে সেটা দেখি। এখানে দেখেন, গোল্ড ইজ প্রিশিয়াস দেন অল মেটালস। এর মানে কি দাঁড়াচ্ছে? সোনা সব বস্তুর চেয়ে দামি। অন্য সব বস্তুর ভেতরে, সব বস্তুর ভেতরে কী পড়ে? আমি যদি এখানে অন্য কথাটা না নিয়ে আসি, অন্য মানে কি আদার, তাই না? তো অন্য কথা যদি না নিয়ে আসি, তাহলে যদি সব বোঝায় তাহলে তার ভেতরে কী পড়ে? গোল্ড নিজেও পড়ে। তাই আমাদের এটা চিহ্নিত করতে হবে যে গোল্ড ছাড়া বাকি সবার মধ্যে। আসলে বুঝতে পারছেন? তাহলে কী হবে এখানে? গোল্ড ইজ প্রিশিয়াস দেন all other metals. তাহলে আমরা এটা বুঝতে পারছি। এরপরে আমরা 2 নম্বরে আসবো, সেটা হচ্ছে ডাবল কম্পারেটিভ করা যাবে না। ডাবল কম্পারেটিভ কী জিনিস? দেখুন একটা এক্সাম্পল দিছি, হি ইজ মোর টলার দেন রহিম। এই বাক্যকে আপনার কাছে ঠিক মনে হচ্ছে? এ বাক্য মোটেও ঠিক না। তাহলে ঠিকটা কি হবে? এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে যে অ্যাডজেক্টিভ আছে টলার, তো এটা আমাদের অলরেডি কম্পারেটিভ ফর্মে করা আছে। আমাদের প্রথমে থাকে টল, টলের কম্পারেটিভ ফর্ম কি? টলার। তো যেহেতু এটাকে আগে থেকে কম্পারেটিভ করা আছে, তো এর আগে মোর লাগানোর কোনো যুক্তি নাই। তাহলে এখানে মোরটা হবে না। তাহলে কি হবে? হি ইজ টলার দেন রহিম। আশা করি বুঝতে পারছেন এটা। সেমভাবে নিজেরটাতে আসুন, দ্য বুক ইজ মোর বেটার দেন দ্যাট ওয়ান। এখানে দেখুন আমাদের যে অ্যাডজেক্টিভটা আছে এটা অলরেডি কী করা আছে? কম্পারেটিভ করা আছে। তো এটার আগে মোর লাগার কোনো দরকার আছে? কোনো দরকারই নাই। তো এখানে মোর ইউজ হবে না।
দ্য বুক ইজ বেটার দেন দ্যাট অন। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন মোর কোথায় ইউজ হবে? যদি আমি এখানে বেটার না দিয়ে বিউটিফুল দিতাম, তো বিউটিফুলের কম্পারেটিভ ফর্ম কী হবে? মোর বিউটিফুল। তখন এটা যুক্তিযুক্ত ছিল, কিন্তু এখন সেটা হবে না। আশা করি বুঝতে পারছেন দুটো নিয়ম। এরপরে পরের নিয়মে যাব আমরা। আচ্ছা, আমাকে বলুন তো কম্পারেটিভে কী হয়ে থাকে? একটা ব্যক্তি বা বস্তুর সাথে আরেকটা ব্যক্তি বা বস্তুর কী হয়ে থাকে? তুলনা হয়ে থাকে, তাই না? তাহলে এই নিয়মটা দেখুন, একই ধরনের বৈশিষ্ট্য তুলনা করতে দ্যাট অফ অবলিক দোজ অফ হবে। আমাদের এখানে একটা উদাহরণ দিছি, দ্য রোডস অফ রাজশাহী ইজ বেটার দেন বগুড়া। এটা কি ঠিক আছে? অবশ্যই ঠিক নাই। কেন ঠিক নাই? ভালো করে খেয়াল করুন, এখানে রাজশাহীর রোডের কথা বলা আছে, কিন্তু বগুড়ার কি রোডের কথা বলা আছে? তাহলে যেহেতু বগুড়ার রোডের কথা বলা নাই, তাহলে সেখানে কী ইউজ করতে হবে আমাদের? দ্যাট অফ অবলিক দোজ অফ। দ্যাট অফ কখন ইউজ হবে? যদি আমাদের সিঙ্গুলার বোঝায়, তাহলে দ্যাট অফ, প্লুরাল বোঝালে দোজ অফ। তাহলে দ্য রোডস অফ রাজশাহী ইজ বেটার দেন। এখানে তাহলে কী হবে? দ্যাট অফ হবে নাকি দোজ অফ হবে? অবশ্যই দোজ অফ হবে, কারণ এখানে রোডস আছে, প্লুরাল। তাহলে পরেরটা আমরা করতে পারবো, দ্য স্যালারি অফ এ প্রফেসর ইজ হায়ার দ্যান এ সেক্রেটারি। এটা কী হবে? এখানে প্রফেসরের স্যালারি বলা আছে, সেক্রেটারি কি বলা আছে? তখন কি লিখবো তাহলে আমরা? দ্য স্যালারি অফ এ প্রফেসর ইজ হায়ার দেন। এখানে কি হবে? দ্যাট অফ হবে, যেহেতু স্যালারি এক বচন। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা 4 নম্বর নিয়মে আসব। সেটা হচ্ছে দুই বা অধিক বস্তুর মধ্যে তুলনা বোঝাতে সুপারলেটিভের আগে দা বসে। তাহলে দেখুন, এক্সাম্পল কি দিচ্ছি, দ্য পদ্মা ইজ ওয়াইডেস্ট রিভার ইন বাংলাদেশ। এবার করে কি আমি ঠিক আছে? ঠিক নেই। তাহলে কি হবে? সুপারলেটিভের আগে কি আসবে? দা আসবে। দ্য পদ্মা ইজ দ্য ওয়াইডেস্ট রিভার ইন বাংলাদেশ। তাহলে আমাদের এটা ঠিক হবে। তাহলে দেখুন সুপারলেটিভের আগে কি আসলো? দা চলে আসলো, তখন বাক্যটা ঠিক হবে। আশা করি এটাও বুঝতে পারছেন। আমরা এবার ফাইনালটা দেখব। এখন আমরা 5 নম্বর নিয়মটা দেখব। কিছু কিছু অ্যাডজেক্টিভ এরা নিজেরাই সুপারলেটিভ অর্থ প্রদান করে, এদের আগে দ্য মোস্ট বসে না। কারা এরা? পারফেক্ট, আইডিয়াল, ইউনিক, সুপ্রিম, সাফিসিয়েন্ট, হিউজ, এক্সট্রিম, ইউনিভার্সাল, প্রিন্সিপাল, মেইন, অ্যাবসলিউট, রিয়েল। তো এইসব অ্যাডজেক্টিভের আগে দ্য মোস্ট ইউজ হবে না। তাহলে দেখুন তো, শি ইজ দ্য মোস্ট পারফেক্ট জাজ। এটা কি ঠিক আছে? মোটেও ঠিক নাই। তাহলে কি হবে? শি ইজ এ পারফেক্ট জাজ। এটা অনেক ইম্পর্টেন্ট নিয়ম একটা, এটা বুঝতে পারছেন? তাহলে এটা দেখুন, দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস। শুনতে মনে হচ্ছে কত সুন্দর, ঠিক আছে,
কিন্তু এটা ঠিক নাই। তাহলে কি হবে? দিস ইজ এ ইউনিক কেস। এই ছিল আমাদের কারেকশন অফ অ্যাডজেক্টিভ। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন এই টপিকে।